আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা নেক সন্তান চান তারা এই রমজানের শেষ 10 দিন মাত্র একটি করে আমল করবেন। বিশেষ করে মা ও বোনেরা, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলেছেন এই দোয়ার আমলের ওসিলায় রব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করেন, নেক সন্তান দানের সুখবর দিয়ে থাকেন। তাই অনুরোধ করছি অবশ্যই তাই ভিডিওটি সম্পূর্ণ আজ দেখবেন, আমল করবেন, নিয়ত করে দেখবেন। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, রমজান মাসের শেষ 10 দিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়ের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। অনেক দম্পতি আছেন যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য দোয়া করছেন, সন্তান লাভের জন্য দোয়া করছেন। তাই আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল, যা রমজানের শেষ 10 দিনে করলে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে সন্তান দান করবেনই করবেন। রমজানের শেষ 10 দিন খুবই বরকতময় সময়। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন, রাত জেগে নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। এই সময়ের একটি রাত হলো লাইলাতুল কদর, যে রাতে ইবাদত করলে হাজার মাসের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করার সম্ভাবনা বেশি তিনি ভাই বোনেরা। তাই আমরা এই সময়ে কোরআন থেকে নেওয়া সন্তান লাভের পরীক্ষিত একটি দোয়া পাঠ করব। বেশি বেশি করে এই একটি আমলই করব ইনশাআল্লাহ। এই দোয়াটি করেছিলেন আল্লাহ তাআলার অন্যতম নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি যত বেশি পড়তে পারেন শেষ 10 দিনে, কিংবা আজ থেকে আপনারা পড়া শুরু করতে পারেন। আল্লাহ তাআলা আশা করি এই একটি দোয়া, একটি আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করবেনই করবেন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে যত বেশি পড়তে পারেন প্রত্যেক নামাজের পরে পড়বেন, নফল নামাজগুলোর পরে বিশেষ করে পড়বেন, তাহাজ্জুদের সময় পড়বেন। মা বোনেরা যখন সাহরির সময় উঠবেন অন্তত 2 বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। অথবা বাংলাতে বলবেন, হে আমার রব, হে আল্লাহ, আপনি আমাকে একা রাখবেন না, আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা উত্তরাধিকার দানকারী। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি আপনাদেরকে ধাপে ধাপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে আমলটি করতে পারেন। যেমন প্রথম ধাপে রেখেছি রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন কমপক্ষে 2 রাকাত, তারপরে দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় ধাপে রেখেছি নামাজ শেষে 11 বার দরুদ শরীফ পড়তে বলেছি, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। তাই অবশ্যই অন্তত 11 বার কম করে হলেও ছোট যে দরুদগুলো আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পড়বেন। এই দরুদটি পড়ার পরে যে দোয়াটি শিখিয়ে দিলাম, অর্থাৎ রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোকানে হাত তুলে সন্তানের জন্য দোয়া করবেন। বিশেষ করে বলবেন, আশা করি নোট করে নিচ্ছেন, এভাবে বলার চেষ্টা করবেন যে, হে আল্লাহ, আপনি যদি আমাদের জন্য কল্যাণ মনে করেন তাহলে আমাদেরকে এই আমলের ওসিলায় একটি নেক সুস্থ সন্তান দান করুন। এভাবে দোয়া করবেন। আর রমজানের শেষ 10 দিনে আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ চলতে ফিরতে সব সময় পড়ার চেষ্টা করবেন। রাতে দিনে অন্তত 100, 200, 300, 400, 500 যতবার পড়তে পারেন সব সময় পড়ার চেষ্টা করবেন। 2 নম্বর সাদাকা করা, অর্থাৎ গরিবদের সাহায্য করার চেষ্টা করবেন। আর লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করবেন, অর্থাৎ বেজর রাতগুলোতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। আর সম্ভব হলে স্বামী স্ত্রী একসাথে আমল করবেন বা দোয়া করবেন। একসাথে দোয়া করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দ্রুত কবুল করতে পারেন তিনি ভাই বোনেরা। তাই অবশ্যই নিয়ত করে আমলটি করুন। আর দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে, হালাল উপার্জন করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর নিয়মিত নামাজ পড়ে আমল করতে হবে। মনে রাখবেন, আল্লাহ যখন চান তখন অসম্ভবকেও সম্ভব করে দেন। আর একটি বিষয় মনে রাখবেন, কেউ যদি বলে এই আমল করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত সন্তান হবে, তাহলে সেটি সঠিক নয়, এটা মনে রাখবেন। কারণ সন্তান দেওয়া বা না দেওয়া সবই আল্লাহর সিদ্ধান্ত, আমরা শুধু দোয়া করতে পারি।
তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, যারা নেক সন্তান চান, আপনি যদি চান যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক, আজ থেকেই আমলটি শুরু করার চেষ্টা করুন। নিয়ত করে আমল করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সওয়াবের নিয়তে, যাতে করে আপনার শেয়ারের ওসিলায় কেউ নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন এবং শেয়ারের আমলের ওসিলায় আল্লাহ তাআলা হয়তোবা আপনাকেও সন্তান দান করতে পারেন। তাই অবশ্যই বেশি নিজে দেখে আমলগুলো অন্যকেও জানিয়ে দিবেন বা ভিডিওগুলো শেয়ার করেও দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি নেক সুস্থ সন্তান দান করুন। এই আমলের ওসিলায় আমরাও দোয়া করি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।